আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এই মোবাইলটা হলো স্যামসাং এবারো বা M12। হ্যাঁ, তো এই মোবাইলটার সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় আমার অ্যানোড সাইড, ডিসপ্লের যে অ্যানোড সাইড থাকে এই অ্যানোড সাইডে আমরা শর্ট পাই। অ্যানোড কি, ক্যাথোড কি বা ডিসপ্লে ডায়াগ্রামের যদি ভাষা আপনি না বুঝেন তাহলে আপনি বুঝবেন না। দেখেন এই সমস্যাটা হচ্ছে জাস্ট এই ক্যাপাসিটিগুলো শর্ট আছে বা ডায়োডের একটা প্রান্তে শর্ট আছে, এক প্রান্তে এই সাইডে দেখেন, এই সাইডে শর্ট আছে। হ্যাঁ, এই ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার ডায়োডের মাথায় হলো এটা ডাইরেক্ট সরাসরি ডিসপ্লে অ্যানোড সাইড। হ্যাঁ, তো এই ক্যাপাসিটার সবচেয়ে বেশি শর্ট হয় দেখেন এইটা। এটা এই ডায়োডের মাথায় জন্য ভোল্টেজ আমরা ডিজিট করলে দেখবো আমরা কোনটা পার্টস কোন এক্স্যাক্টলি শর্ট কি আইসিতে না ক্যাপাসিটারে না ডায়োডে আমরা খুঁজে পাবো। হ্যাঁ, তো আরেকটা কথা বলে, এই কয়েলটা খোলা কেন, এখানে কয়েল একটা খোলা ছিল। হ্যাঁ, তো আমি কাজটা করি, আপনি দেখেন আমি কীভাবে শর্টটা রিমুভ করতেছি, করে কাজটা করতেছি আপনি দেখেন আর আলোচনাটা করি। এই মূলত এটা পাশের একটা দোকান থেকে দিয়েছে, সে বলতেছে ভাই যখন এটা মোবাইল চার্জে লাগাইছি আর চালু করলে এই কয়েলটা গরম হয়ে যায়, এই জন্য আমি খুলে নিছি। তো মূলত সেই ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নাই, এই জন্য সে আমাকে কয়েলটা খুলে পাঠাইছে। তো আমি বললাম যে কয়েলের মূলত সমস্যা না, সমস্যা এটা শর্ট আছে। তো ভাই আমি তো দেখছি ইউটিউবে সার্চ করে দেখলাম যে কয়েলটা ফালা দিলে হয়ে যায়। আসলে সমস্যা আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কী, এটা বুঝে তো আপনার কাজ করতে হবে, তাই না? তো দেখেন এই যে কয়েলগুলা, আমাকে এক ভাই ইউটিউবে কমেন্ট করছেন যে ভাই এই কয়েলগুলো সবচেয়ে ভালো কোথায় পাওয়া যায়। আসলে ভালো পাওয়া যায় আপনার দোকানে আশেপাশে পড়েছে। দেখেন দেখেন এই মোবাইলের এটা সুপার এমএল ডিসপ্লে, বলতে কি স্যামসাং J2, J7, J3 16, J5, হ্যাঁ, এই বা J5 16, J7 16 এই মোবাইলগুলো যে আছে, এই মোবাইলগুলোতে গ্রাফিক্স সেকশনে যেই কয়েলগুলো ব্যবহার করছে এগুলো খুবই স্ট্রং, বিশেষ করে J5 এবং J3 16। হ্যাঁ, এই মোবাইলগুলো তো খুবই স্ট্রং কয়েল ব্যবহার করছে, যেগুলো আপনার লাইফ টাইম চলে যাবে কিন্তু মোবাইলের। হ্যাঁ, মোবাইলের লাইফ টাইম চলে যাবে কিন্তু এই কয়েলগুলো নষ্ট হবে না। তো দেখেন আমরা ক্যাপাসিটিটা যেটা, তবে হ্যাঁ আরেকটা কথা বলা আছে এখানে, এই ক্যাপাসিটিটা শর্ট হয়েছে, আপনি ক্যাপাসিটি ফালাই দিলে কিন্তু ডিসপ্লেতে লাইট চলে আসবে, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। এই ক্যাপাসিটার না থাকার কারণে, মানে এটার অভাবের কারণে কী হবে, এই ক্ষেত্রে আইসিটা বা এই কয়েলটা বা আবার এই ডায়োডটা আবার নষ্ট হতে পারে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এই ক্যাপাসিটি এখানে দেওয়া হয়েছে ভোল্টেজটাকে পিউরিফাই করার জন্য, মানে এটাকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে ক্যাপাসিটারগুলো। দেখেন এখানে মান চলে আসছে, এই জন্য আপনাকে অবশ্যই এই ক্যাপাসিটারগুলো লাগিয়ে দিতে হবে। দেখেন এই দুইটা ক্যাপাসিটার যদি সমস্যা এই দুইটা থেকে যে কোনো একটা হয়, আপনি সাথে সাথে চেঞ্জ করে দেবেন না, কখনোই এটা আপনাকে মানে ফালাই দিবেন না, অবশ্যই চেঞ্জ করে দেবেন। তো দেখেন আমরা কাজটা আজকে কমপ্লিট করে দেখাবো বলছি। তো আমরা এটি লাগালাম, মান যেহেতু চলে আসছে, যেহেতু প্রথমে শর্ট ছিল এখন মান চলে আসছে, 100% আমাদের সেট চলে আসবে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।